গত ৩ জুলাই ২০২৬ তারিখে রাত অনুমান ৯টার দিকে আমাদের বাইজিদ বোস্তামি থানার সাব ইন্সপেক্টর মোহাম্মদ বিলাল বাইজিদ বোস্তামি থানা এলাকার আমিন জুট মিল সংলগ্ন কাঁচা বাজারে চেকপোস্ট ডিউটি করছিলেন। ডিউটি করাকালীন মোটরসাইকেল আরোহী একজন ব্যক্তিকে সন্দেহ হলে তাকে নামিয়ে জিজ্ঞাসাবাদ করেন। সে তার নাম পরিচয় দেয়, কিন্তু তার কথাবার্তায় সন্দেহ ঘনীভূত হলে তার দেহ তল্লাশি করা হয়। দেহ তল্লাশি করে তার প্যান্টের কোমরে গুজে থাকা একটি দেশীয় এলজি এবং প্যান্টের সামনের পকেট থেকে 1 রাউন্ড কার্তুজ উদ্ধার করা হয়। তো তার এই আগ্নেয়াস্ত্র এবং কার্তুজের বৈধ কোনো কাগজপত্র তিনি চেকপোস্টে দেখাতে পারেননি, যে কারণে তাকে গ্রেফতার করে থানায় আনা হয় এবং জিজ্ঞাসাবাদ করা হয়। এই অস্ত্রটি মূলত সে তার এক বন্ধুর কাছ থেকে সংগ্রহ করেছে মর্মে জানায়, অস্ত্র এবং মোটরসাইকেল। এবং এই অস্ত্র দিয়ে সে ছিনতাই এবং ডাকাতি, এই সন্ত্রাসী কর্মকাণ্ডে সে লিপ্ত বলে জানায়। তো আমরা তার দেওয়া তথ্য মতে অস্ত্রের উৎস সন্ধানে আমরা অভিযান পরিচালনা করি। তার সেই বন্ধুকে আমরা পাইনি, আমাদের অভিযান অব্যাহত রয়েছে এবং সে তার সহযোগী কয়েকজনের নাম বলেছে। সঙ্গত কারণে আমি সেটা এখন আপনাদেরকে বলছি না। পরবর্তীতে তার তত্ত্বাবধান থেকে উদ্ধার করা এই দেশীয় এলজি, 1 রাউন্ড কার্তুজ এবং এই মোটরসাইকেল জব্দ করে আমরা দ্য আর্মস অ্যাক্ট 1878 এর অনুযায়ী তার বিরুদ্ধে নিয়মিত মামলা রুজু করি এবং তার পূর্বের রেকর্ড যাচাই করতে গিয়ে দেখি যে গত মার্চ মাসে বাইজিদ থানায় তার বিরুদ্ধে একটি মামলা রুজু হয়, ডাকাতি প্রস্তুতিমূলক মামলা। তো সে আসলে ধারাবাহিকভাবে বিভিন্ন অপরাধের সঙ্গে জড়িত। তো ডাকাতি প্রস্তুতির মামলায় সে জামিনে আসার পরেও সেই ধরনের অপরাধমূলক কর্মকাণ্ডে আবার জড়িয়ে পড়ে। তো আমরা মামলা রুজু করেছি তার বিরুদ্ধে। তাকে আমি তার নাম পরিচয় বলছি। গ্রেপ্তারকৃত আসামির নাম পরিচয় হায়দার আলী জনি, বয়স 28, পিতা মৃত ওসমান গনি, মাতা বেবি আক্তার, মুরাদনগর মৃদ্দাপাড়া, থানা বাইজিদ বোস্তামি, জেলা চট্টগ্রাম। পরবর্তীতে রিমান্ডে এনে আমরা তাকে ব্যাপক জিজ্ঞাসাবাদ করব, অস্ত্রের উৎস অনুসন্ধান করব এবং তার এই গ্রুপের যে সমস্ত সদস্য রয়েছে তাদেরকে গ্রেফতার করে আমরা আইনের আওতায় নিয়ে আসবো।